প্রথম ঘাটিটা যদি আমি সহজ করে নিতে পারি, সামনের ঘাটিগুলো সহজ হয়ে যাবে, আরো সহজ, আরো সহজ, আরো সহজ। একটা আমল শিখাইছেন, এই আমলটা যে কোরআন শিখছে সেই করতে পারবে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবে, 29 নম্বর পারার প্রথম সূরাটা, যে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে কবরে শাস্তি দিবেন না। এই সূরা মুলক তেলাওয়াতের বরকতে কবরের শাস্তি থেকে সে রেহাই পাবে। যে কত বড় রহমত, কোরআনের মধ্যে যে কত শিফা আল্লাহ পাক রাখছেন, কত আরোগ্য আল্লাহ পাক রাখছেন, এই সারা রাত কেন, সারা বৎসর বর্ণনা করলেও শেষ হবে না। সারা বৎসর বর্ণনা করলেও শেষ হবে না। আমরা এখানে যারা আছি সবার জন্য আল্লাহ পাক মৃত্যুর সময় নির্ধারণ করে রাখছেন কিনা? কালকে সকালেও কারো নামে এলান হইতে পারে যে অমুক এতটার সময় অমুক জায়গায় ইন্তেকাল করেছেন, তার নামাজে জানাজা এতটার সময়, হইতে পারে কিনা? মৃত্যু আসবে। যারা দুনিয়ার জীবনটাকে কোরআন অনুযায়ী সাজাবে, যারা দুনিয়ার জীবনটাকে কোরআন অনুযায়ী সাজাবে, মৃত্যুর সময় থেকেই তার সম্মান শুরু হয়ে যাবে। মৃত্যু সময় থেকে তার কি হয়ে যাবে? সম্মান শুরু হয়ে যাবে। আর যারা কোরআনের বিপক্ষে চলবে, কোরআন অনুযায়ী যাদের জীবন সাজাবে না, মৃত্যু থেকেই তাদের অপমান, অপদস্থতা, শাস্তি শুরু হয়ে যাবে মৃত্যুর সময় থেকেই। ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক কোন ঈমানদারকে, কোন কোরআনওয়ালাকে, যে কোরআন অনুযায়ী তার জীবনটাকে সাজাইছে, যে কোরআন অনুযায়ী তার গোটা জীবন চলছে, এই ধরনের মানুষের মৃত্যু যখন আল্লাহ পাক দিতে চান, তখন মালাকুল মউতকে বলেন, হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেন, মালাকুল মউত, যার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, যাকে দায়িত্ব দিয়েছেন সকল প্রাণীর মৃত্যু দান করা, সকল প্রাণীর রূহ বের করা, তিনি কে? মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। ওই মালাকুল মউতকে আল্লাহ পাক বলেন, যাও আমার অমুক বন্ধুর কাছে যাও, আমার অমুক ওলির কাছে যাও, আমি তাকে দুনিয়া থেকে নিয়ে আসতে চাই। দুনিয়ার মধ্যে সে যথেষ্ট পরিমাণে কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, এখন আমি তাকে দুনিয়ার দুঃখ যাতনা থেকে মুক্তি দিতে চাই, তাকে আমি শান্তি দিতে চাই, তাকে আমি আরাম পৌঁছাইতে চাই। বুঝে আসছে কথাটা? মালাকুল মউত তখন 500 ফেরেশতার একটা বাহিনী নিয়ে, জানেন আপনারা? জি, 500 ফেরেশতার একটা বাহিনী নিয়ে ওই আল্লাহ পাকের ওলির কাছে, ওই আল্লাহ পাকের বন্ধুর কাছে, যে নাকি তার গোটা জীবন কোরআন অনুযায়ী চালাইছে, 500 ফেরেশতা নিয়ে আসে। প্রত্যেকের হাতে রাইহান ফুলের ফুলদানি থাকে, প্রত্যেকের হাতে জান্নাতি কাফন থাকে। আর এই প্রত্যেকের হাতে যে রাইহান ফুলের ফুলদানি থাকে, ওই ফুলদানির মধ্যে 20 প্রকার রং থাকে। প্রত্যেক রং থেকে আলাদা আলাদা সুগন্ধি বের হয়।
মালাকুল মউত এসে ওই আল্লাহর ওলি ওই কোরআনওয়ালা মাথার পাশে বসেন, আর 500 ফেরেশতা তার চতুর্পাশে বসে যায়, এবং প্রত্যেকে ওই কোরআনওয়ালাকে এক একটা নতুন নতুন সুসংবাদ দান করেন, এক একটা খুশির খবর দেন। এক একজনের খুশির খবরের সাথে আরেকজনের খুশির খবর মিলে না। 500 জন 500 রকমের খুশির সংবাদ দেয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা এই কথা স্বীকার করে, এই কথা বিশ্বাস করে, রব্বুনাল্লাহু, যে আমাদের প্রতিপালক, আমাদের প্রভু একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে গোটা জীবন আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে পালনকর্তা হিসাবে স্বীকৃতি দিয়ে জীবন যাপন করে। শুধু স্বীকার করছে এমন না, মত পর্যন্ত সে এই কথার উপর বাকি থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, মৃত্যুর সময় ফেরেশতাগণ অবতীর্ণ হন। কে বলেন এটা? আল্লাহ বলেন। মৃত্যুর সময় ফেরেশতারা অবতরণ করেন ওই আল্লাহ কোরআনওয়ালার কাছে, ওই আল্লাহওয়ালার কাছে, ওই দিনদার পরহেজগারের কাছে। ওই যে মালাকুল মউতের সাথে 500 জন ফেরেশতা আসে, চতুর্পাশে বসে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আয়েশা কি বলে? আল্লাহ তাখাফু, হে আল্লাহর ওলি, হে আল্লাহর বন্ধু, হে কুরআনওয়ালা, হে দিনদার, হে পরহেজগার, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, পেরেশান হয়ো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদ কোরআনের মাধ্যমে তুমি পেয়েছো, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার। তার সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই মৃত্যুর সময় শয়তান গোটা জীবন 60 বছর 70 বছর যাবত একটা মানুষের পিছনে লেগে থাকে, তার ঈমানকে হরণ করার জন্য, তার ঈমানকে নষ্ট করার জন্য, আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য পারে না। লাস্ট মৃত্যুর সময় তার সর্বোচ্চ কৌশল সে প্রয়োগ করে এই পরকাল যাত্রী, এই মৃত্যু যাত্রী, এই ঈমানদারের ঈমানকে হরণ করার জন্য। কিন্তু তখন ফেরেশতারা চলে আসে, ফেরেশতারা তাকে অভয় দেয়, ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দেয়, প্রত্যেকেই নতুন নতুন সুসংবাদ তাকে দান করে। জান্নাতের দরজা তার সামনে খুলে দেওয়া হয়, জান্নাতের নিয়ামত তার সামনে তুলে ধরা হয়, জান্নাতের ফল মূল, জান্নাতের খাবার দাবার, জান্নাতের পোশাক পরিচ্ছদ তার সামনে তুলে ধরা হয়, জান্নাতের হুর গিলমান তার সামনে নাচতে থাকে। এদিকে ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকবো। আল্লাহু আকবার।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমরা জান্নাতে, এই যে জান্নাত তোমার সামনে ফুটে উঠেছে, জান্নাতের নাজ নিয়ামত তুমি দেখতেছো, এই নিয়ামত তোমার মনে যেভাবে চায়, এই জান্নাতের যা কিছু আছে তোমার মনে যা চাইবে তাই পাবে, যা মুখ ফুটে বলবে তাও পাবে। এই অবস্থা দেখে ওই সময় তার ভিতরের রূহটা বের হওয়ার জন্য এমন ভাবে ছটফট করতে থাকে, খাঁচার মধ্যে পাখি দেখছেন না আপনারা, বের হওয়ার জন্য কিরকম ছটফট করে দেখছেন না, এদিকে দেয়, এদিক দিয়ে বের হইতে চায়, ওদিক দিয়ে বের হইতে চায়, ওদিক দিয়ে বের হইতে চায়, পাগল হয়ে যায় পাখিটা খাঁচা থেকে বের হওয়ার জন্য। ওই পরহেজগার, ওই আল্লাহওয়ালা, ওই কোরআনওয়ালা রূহ মৃত্যুর সময় এই ফেরেশতাদের অভয় শুনে, এই ফেরেশতাদের মুখে সুসংবাদ শুনে, জান্নাতের দুয়ার তার সামনে খুলে দেওয়ায়, জান্নাতের নাজ নিয়ামত দেখার কারণে তার রূহটা শরীর থেকে বের হওয়ার জন্য ওই রকম ছটফট করতে থাকবে। আল্লাহু আকবার। এক পর্যায়ে তার রূহ শরীর থেকে বের হবে, বের হওয়ার পর উপস্থিত সবাই এই রূহকে সালাম করবে, এই রূহকে কি করবে? সালাম করবে। এই রূহকে মালাকুল মউত ওই ফেরেশতাদেরকে সহ আকাশের দিকে রওনা করবে। আকাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে এই মুবারক রূহকে, এই কোরআনওয়ালার রূহকে, এই দিনদার পরহেজগার মুত্তাকির রূহকে স্বাগত জানানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে আগায় নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে যখন এই রূহ মালাকুল মউত নিয়ে যাবে, ওই রূহ আরশের সামনে আল্লাহ পাককে সিজদা করবে এবং আল্লাহ পাক বলবেন যে তাকে নিয়ামতওয়ালা জান্নাতের মধ্যে দিয়ে দাও। ওই রূহ ফিরে নিয়ে আসা হবে, ফিরে আসবে ওই শরীরের মধ্যে, ওই রূহকে আবার ঢুকিয়ে দেওয়া হবে। ওই রূহ, ওই শরীরকে যখন গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, ওই 500 ফেরেশতা ওই গোসলের মধ্যে শরীক হবে, কাফন পরানোর মধ্যে শরীক হবে। তারা হাতে করে যে কাফনের কাপড় নিয়ে আসবে, ওই দুনিয়ার কাফনের কাপড় পরানোর আগে ওই কাফনের কাপড়টা তাকে পরায় ফেলবে এবং তার ঘর থেকে কবর পর্যন্ত সারিবদ্ধভাবে দুই পাশে এই 500 ফেরেশতা দাঁড়ায় যাবে। সম্মান, কুরআনওয়ালার সম্মান ওই মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যায়, মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যায়। যখন কুরআনওয়ালার শরীরকে, লাশকে ঘর থেকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, দুই পাশে ফেরেশতারা সারিবদ্ধভাবে কবর পর্যন্ত দাঁড়ায় থাকে, দোয়া এবং ইস্তেগফারের সহিত, দোয়া এবং ক্ষমা প্রার্থনার সহিত এই রূহকে, এই শরীরকে কবরের দিকে স্বাগতম জানাইতে থাকে। বুঝে আসছে? আল্লাহ যখন কবরের মধ্যে দাফন করা হয়, তখন কবরটা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। কবরের চতুর্পাশের যে দেয়াল আছে এগুলোকে তুলে দেওয়া হয়, তার চোখ যত দূর যায় কবরটা অত দূর প্রশস্ত হয়ে যায়। বুঝে আসছে কথাটা? ওয়ায়াতিহি মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসে। এই দুই ফেরেশতা আকৃতি হাদিসের মধ্যে এইভাবে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরের মধ্যে যে দুই ফেরেশতা আসবে, এই দুই ফেরেশতার নাম হলো কি? মুনকার নাকির। আর কয় মিনিট আলোচনা কর?
কি চলবে আলোচনা? ওই বলছি ওই দোয়া করবেন, ওর মধ্যে আগ দিয়ে খানা দিয়ে দেবো, তাহলে আমার একটু কয় মিনিট করে দেবো। 20 মিনিট। তো ওই দুই ফেরেশতা তার কবরে যখন আসবে, এদের আকৃতি কেমন? এদের চোখ বিজলির মতো চমকাইতে থাকবে, তাদের নিঃশ্বাস দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হইতে থাকবে, তাদের আওয়াজ হবে মেঘের আওয়াজের মতো। আকাশ ডাকে না মেঘের, ওই আওয়াজের মতো গর্জন হবে তাদের আওয়াজের মধ্যে। তাদের হাতের মধ্যে, দুইজনের হাতে দুইটা হাতুড়ি থাকবে, এক একটা হাতুড়ি এমন ওজনদার হবে যে সারা দুনিয়ার জিন ইনসান মিলে উঠাইতে পারবে না, এত ওজনদার হবে। কবর তাকে লক্ষ্য করে বলবে যে দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করতো সবচাইতে তুমি আমার কাছে প্রিয় ছিলে, আজ তুমি আমার ভালো আচরণ তুমি দেখতে পাবে। কবর তার সাথে ভালো আচরণ শুরু করবে, এটা তার সম্মান। ওই ফেরেশতারা আয়েশা তাকে বসাবেন, প্রশ্ন করবেন রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। সে ঠিকঠাক মতো উত্তর দিয়ে দিবে। আকাশ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা ঠিক বলেছে, তোমরা তাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা তার কবরে বিছায় দাও, জান্নাতের সাথে তার কবরের যোগসূত্র কায়েম করে দাও। জান্নাত থেকে তার কবরের দিকে দরজা খুলে দেওয়া হবে। কোন কোন বর্ণনা আছে ৭৭টি দরজা তার কবরের সাথে জান্নাতের সাথে খুলে যাবে। তার কবরের মধ্যে সুগন্ধি সুশীতল বাতাস আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত সে ঘুমাইতে থাকবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জান্নাতের একটা টুকরা হবে, জান্নাতের একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের একটা গর্ত হবে। যার কবরের জীবন সহজ হবে, তার আখিরাতে সব ঘাটিগুলো, সব স্টেশনগুলো তার জন্য সহজ হবে। আর যার কবর কঠিন হবে, তার সামনের ঘাটিগুলো কঠিন হবে। আর যে গুনাহগার হবে, মৃত্যুর সময় থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। মৃত্যুর সময় ওই মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতিতে শাস্তি নিয়ে 500 ফেরেশতা নিয়ে আসবে। প্রত্যেকের হাতে জ্বলন্ত আগুনের তৈরি চাবুক থাকবে, মালাকুল মউতের হাতে গুরজ থাকবে, এই 500 ফেরেশতার হাতে জ্বলন্ত আঙ্গার থাকবে, তামার টুকরা থাকবে। আইসেই মালাকুল মউত এমন জোরে বাড়ি দিবে গুরজ দিয়ে, ওই কাঁটাওয়ালা গুরজ, তার সারা শরীরের মধ্যে শিরায় উপশিরায় ওই কাঁটাগুলো ঢুকে যাবে। ওইভাবে টান দিবে তার রূহটাকে, এবং ওই 500 ফেরেশতা জ্বলন্ত আগুনের কোড়া দিয়ে তাকে পিটাই করবে। পায়ের মাথা থেকে, পায়ের আঙ্গুলের মাথা থেকে রূহ বের করা শুরু করবে, জায়গায় জায়গায় আইনা থামাবে আর পিটাই করবে। এরকম কঠিন ভাবে তার রূহটাকে বের করা হবে। রূহ বের হইতে চাইবে না, যাইতে চাইবে না, তাকে জবরদস্তি করে বের করা হবে। মৃত্যুর সময় বেহুশের মতো হয়ে যাবে, ফেরেশতাদের পিটাই এমন মাইর দিবে ফেরেশতারা। ওই অবস্থায় যখন তার রূহ কবরে নিয়ে রাখা হবে, কবর বলে, দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল, তুমি আমার সাথে, আমার কাছে সবচাইতে বেশি ঘৃণার পাত্র, তোমাকে আমি সবচাইতে বেশি ঘৃণা করতাম। আর যখন তোমার আত্মীয় স্বজন আমার হাওলা করেছে, তোমাকে আমার কাছে সফর্দ করেছে, আজ আমার দুর্ব্যবহার দেখতে পাবে। কবর এমন ছোট হবে, এমন সংকীর্ণ হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা দেখাইছেন, এরকম একদিকের হাড় আরেক দিকে ঢুকে যাবে।
দুই ফেরেশতা আসবে মুনকার নাকির, তার কাছেও প্রশ্ন করবে দিন কি, নবী তোমার কি, রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? শেষ তিনটার উত্তরে বলবে আমি আফসোস, আমি জানি না। তখন আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণাকারী ঘোষণা করবে মিথ্যা বলেছে সে। তার কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দেওয়া হোক, জাহান্নামের পোশাক তাকে পরাইয়া দেওয়া হোক, জাহান্নামের সাথে তার কবরে যোগসূত্র কায়েম করে দেওয়া হোক। জাহান্নাম থেকে ৭৭টি দরজা তার কবরের মধ্যে খুলে দেওয়া হবে। শরীর জলসানো, গরম বাতাস, দুর্গন্ধ তার কবরের মধ্যে আসতে থাকবে। তার কবরের মধ্যে সাপ দেওয়া হবে, এমন বিষধর সাপ। একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস পেলে কিয়ামত পর্যন্ত আর ঘাস উৎপন্ন হবে না। কোন সবুজ শ্যামল কোন গাছপালা এই জমিনের মধ্যে উৎপন্ন হবে না ওই এক সাপের নিঃশ্বাসের বিষাক্ততার কারণে। বুঝে আসছে? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের একটা টুকরা হবে। যার কবরের জিন্দেগি সহজ হবে, যার আখিরাতের প্রথম ঘাঁটি যার সহজ হবে, সামনের স্টেশন গুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরের ঘাঁটিটা যদি কঠিন হয়, সামনের ঘাঁটিগুলো তার কঠিন হয়ে যাবে, আরো কঠিন হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের শাস্তি থেকে বাঁচার জন্য যে প্রথম ঘাঁটিটা যদি আমি সহজ করে নিতে পারি, সামনের ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে, আরো সহজ, আরো সহজ, আরো সহজ। একটা আমল শিখাইছেন, এই আমলটা যে কোরআন শিখছে সেই করতে পারবে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবে, 29 নম্বর পারার প্রথম সূরাটা, যে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে কবরে শাস্তি দিবেন না। এই সূরা মুলক তেলাওয়াতের বরকতে কবরের শাস্তি থেকে সে রেহাই পাবে, কবরের শাস্তি থেকে সে মুক্তি পাবে। এই জন্য আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন কোরআন শিখার মতো, সে প্রত্যহ রাতে এই সূরা মুলক তেলাওয়াত করব আমরা, কবরের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য, কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। আর যারা আমরা কোরআন শিখি নাই, কোরআন জানি না, তারা ওই যে আমাদের আগের হুজুর ওয়াজ করে গেছেন, একটা আমল করব, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে একটা আয়াত, এটা শিখা সম্ভব। এটা আপনারা শিখে নেবেন। হুজুরও বলছেন যে মুফতি শফিক সাহেবের কাছ থেকে শিখবেন, যদি আপনারা যারা না জানেন, বা আপনার ঘরে দেখবেন আপনার বাচ্চা জানে, না হয় আপনার নাতি জানে, না হয় আপনার ওয়াইফ জানে, না হয় আপনার মেয়ে জানে, না হয় আপনার ছেলে জানে, না হয় ছেলের বউ জানে, যে কোনো একজন জানে এই আয়াতুল কুরসি, তার কাছ থেকে শিখে নেবেন। আর যে ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, প্রতি ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, শুধু মৃত্যুটাই তার জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকে। মৃত্যুর পরপরই তার জান্নাত শুরু হয়ে যাবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন এমন জিনিস যেটা সর্ব অবস্থায় মানুষের জন্য, মুমিনের জন্য রহমত, সর্ব অবস্থায় মুমিনের জন্য শিফা। কোরআন নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। এই কোরআন কবরে কাজে লাগবে, কোরআন মৃত্যুর সময় কাজে লাগবে, কোরআন জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগবে, কোরআন জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজে লাগবে, এবং এই কোরআন দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্যও কাজে লাগবে। কত বিপদ! যে হুজুর আমার ছেলে তো কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, আমি যেভাবে চালাইতে চাই চলে না। আপনি আপনার ছেলের কপালে চুলগুলো ধরে, মেয়ের কপালে চুলগুলো ধরে সূরা কদর পড়বেন প্রতিদিন, মোমের মতো নরম হয়ে যাবে সন্তান।
যেভাবে বলবেন সেভাবেই শুনবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হুজুর স্বামী তো আমার কথা শুনে না, মন মতো চলে, রাতের বেলা দিনের বেলা স্বামীর কপালে চুলগুলো মোট করে ধরে সূরা কদর পড়েন, মোমের মতো স্বামী নরম হয়ে যাবে। হুজুর স্ত্রী কথা শোনে না, মন মতো চলে, অশান্তি করে, স্ত্রীর কপালে চুলগুলো ধরে সূরা কদর পড়েন, মোমের মতো নরম হয়ে যাবে, আল্লাহ ঠান্ডা করে দিবে। বুঝে আসছে কথাটা? কোরআনের মধ্যে আছে সব, কোরআনের মধ্যে সব আছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হুজুর আমার সন্তান হয় না, বড় পেরেশানির মধ্যে আছি, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, বিয়ে করেছি, সন্তান হয় না। কোরআন পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা আম্বিয়া 89 নম্বর আয়াতটা 3 বার করে পড়েন প্রতি ওয়াক্ত নামাজের পরে। রব্বি লা তাজারুনি, রব্বি লা তাজারুনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সূরা আম্বিয়া 89 নম্বর আয়াতটা 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়েন। আল্লাহ পাকের উপর ভরসা রেখে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সন্তান দান করবে। পরীক্ষিত আমল। আমেরিকা থেকে একজন ফোন করছে আমারে, হুজুর আপনি আমাকে অমুকটার জন্য একটা আমল দেন। আলহামদুলিল্লাহ, আপনি বলেছিলেন যে এই আমলটা করার জন্য আমার সন্তান হয় না অনেক বছর। আমি বিশ্বাসের সহিত আল্লাহর উপর বিশ্বাস করে এই 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরা আম্বিয়া 89 নম্বর আয়াতটা 3 বার করে পড়েছি, আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন। আমি বলি, আরে জালিম, আমার বলার দ্বারা হয় না, তওবা করো। এটা তো আল্লাহ পাকের কালামের বরকত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে রহমত রেখেছেন, বরকত রেখেছেন। হুজুর বলেছেন না একটু আগে, বিপদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়তে থাকেন, অনবরত পড়তে থাকেন, বিপদ দূর হয়ে যাবে। কোরআনেরই আয়াত, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা খায়রুর রাহিমিন। পড়েন কোরআনের আয়াত, বিপদ দূর হয়ে যাবে। কোথায় লাগবে আপনার কোরআন? কোন সমস্যা? সব কিছুর শিফা, সব কিছুর মুক্তি আল্লাহ পাক কোরআনের মধ্যে রেখেছেন। কোরআন আপনার দুনিয়ার 70 বছরের জীবনেও কাজে লাগবে, কোরআন মৃত্যুর সময় কাজে লাগবে, কোরআন কবরে কাজে লাগবে, কোরআন হাসরে কাজে লাগবে, কোরআন জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজে লাগবে, কোরআন জান্নাতে যাওয়ার জন্যই কাজে লাগবে। হুজুর আমাদের কাছে এগুলো মানুষ বলে, হুজুর স্বামী স্ত্রীর অমিল, কেউ কারো চেহারা দেখতে পারি না, কি করবো হুজুর? দিশাহারা, 15 বছরের সংসার ভাঙনে সুর ধরছে মাত্র, কবে জানি ভেঙে যায় ঠিক নাই। কবে জানি ভেঙে যায় ঠিক নাই। সূরা মায়েদার 54 নম্বর আয়াত, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। পড়েন, মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে ফু দেন, স্বামী স্ত্রী উভয়ে খান, উভয়ের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে, উভয়ের মধ্যে যত বিদ্বেষ আছে দূর হয়ে যাবে। ভাঙনের যে সুর শুরু হয়েছে এটা মজবুতি সুরে পরিবর্তন হয়ে যাবে।
অভাব নাই কোরআনের মধ্যে আমলের। তো কোরআনওয়ালা হই, কোরআনের প্রতিষ্ঠান এলাকার মধ্যে জিন্দা রাখি, কোরআনের প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করি এবং কোরআনের সাথে সম্পর্ক রাখি এবং এই কোরআনের দ্বারা দুনিয়া আখেরাত উভয় জাহানের মধ্যে উপকৃত হই। এই কোরআনের দ্বারা জাহান্নাম থেকে বাঁচি, কোরআনের দ্বারা জান্নাতে প্রবেশ করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।